চুলের যত্নে নারকেল তেল কিভাবে ব্যবহার করবেন সেটা আজকে দেখাবো। নারকেল তেলের সঙ্গে মাত্র 2টি উপকরণ মিশিয়ে আপনি মাথার সমস্যা দূর করতে পারবেন। সেই সাথে চুল সিল্কি হবে, লম্বা হবে এবং ঘন মজবুত হবে। চুল পড়া বন্ধ রোধ হবে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শাহানা বলছি। এইখানে আমি প্যারাশুট নারকেল তেল নিয়েছি আর 2টি উপকরণ নিব, সেটিও আমি দেখিয়ে নিব। আপনি যে নারকেল তেলটা দেন সেটা নিলে কিন্তু চলবে। আপনি যদি ন্যাচারাল হাতে তুলে দিতে পারেন তারপর সেটা আরও চুলের জন্য আরও ভালো হয়। একটি পেঁয়াজ নিয়েছি, লাস্ট আমি আরেকটি জিনিস নিব সেটাও দেখিয়ে দিব। পেঁয়াজটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে তারপর রসটাকে আলাদা করে নেব। এখানে পেঁয়াজের রসটা আমার খুব প্রয়োজন। আজকে আমি তেলটা যেভাবে দেখাচ্ছি যে তেলের সঙ্গে 2টি উপকরণ দিয়ে আপনি অবশ্যই বাসায় ট্রাই করবেন। মাথার সমস্যা, খুশকি সমস্যা, চুলকানির সমস্যা, তারপর হচ্ছে চুল পড়া সমস্যা থাকলে অবশ্যই আস্তে আস্তে সেগুলি দূর হয়ে যাবে। পেস্টটাকে আমি গ্রেটের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, হামানদিস্তায় ছেঁচে নিয়ে রসটাকে নিয়ে নিতে পারেন। এখানে যতটুকু রস বের হবে একটা মাথার জন্য পারফেক্টভাবে রসটা হয়ে যাবে। আমি এখন ছাঁকনির সাহায্যে তারপর চামিচ দিয়ে চেপে চেপে রসটাকে আলাদা করে নিচ্ছি। সম্পূর্ণ রসটাকে আমি পেঁয়াজ থেকে টিপে টিপে চেপে বের করে নিয়েছি। এইখানে আমি যতটা পেঁয়াজের রস নিয়েছি ততটা পরিমাণে এখানে নারকেল তেল ব্যবহার করব। চুলের যত্নে পেঁয়াজের রস খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। সপ্তাহে অন্তত একদিন হলো ট্রাই করবেন, দেখবেন আপনার চুল পড়া বন্ধ হবে, সেই সাথে চুলগুলি সিল্কি হবে। আর এটা কিভাবে দিবেন আর দেওয়ার পর কয় ঘন্টা পর চুলগুলি ধুয়ে নিতে হবে সেগুলো আমি লাস্টে বলে দিচ্ছি। এখন নারকেল তেল আর রস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটি উপাদান মিশাবো যেটা চুলের যত্নে খুবই কার্যকর হয়ে থাকে, সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। এই ক্যাস্টর অয়েল তেলটা কিন্তু অন্য অন্য তেলের তুলনায় অনেকটা ঘন থাকে। এটা কিন্তু আলাদা, শুধু এই তেলটা কিন্তু ব্যবহার করা যায় না, যে কোনো রেমেডির সঙ্গে অথবা অন্য কোনো তেলের সঙ্গে মিশিয়ে চুলে ব্যবহার করতে হয়। আর এটা শুধু চুলের যে যত্নে কাজে আসে সেটা না, এটা কিন্তু ত্বকের যত্নেও অনেক কাজে আসে। এটা মেস্তা দাগ দূর করে, ব্রণ ফুসকুড়ি দাগও কিন্তু দূর করে। আপনারা যে কোনো রেমেডির সঙ্গে এই তেলটা ব্যবহার করে দেখবেন, অনেক কার্যকর হয়ে থাকে। এখানে আমি ছোট চামচের সাহায্যে 1 চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল দিয়ে নিয়েছি। এখন এই 3টি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিলেই কিন্তু আমার রেমেডিটা তৈরি হয়ে যাবে। তারপর সরাসরি ক্যামেরায় আমি ভালোভাবে চুলে লাগিয়ে দেখাবো যে আপনারা কিভাবে মাসাজ করে চুলে ব্যবহার করবেন। এখন তেলটাকে আমি সরাসরি মাথায় অ্যাপ্লাই করব। তো প্রথমে হচ্ছে বিলি কেটে কেটে গুঁড়া থেকে আগা পর্যন্ত এটাকে দিয়ে দিব। প্রথমে হচ্ছে আমি বিলি কেটে 2টি ভাগে আলাদা করে মাঝখানে হাতের সাহায্যে 2 আঙ্গুলের সাহায্যে মাসাজ করে আমি তেলটা দিয়ে দিব। এইভাবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গুঁড়া থেকে আগা পর্যন্ত ভেবে দিলে চুলের যত্নে খুবই কার্যকর আপনি পাবেন। আর তেলটা যদি মাসাজ করে দেওয়া হয় মাথার মধ্যে কিন্তু অনেকটাই আরামদায়ক আসে। এইভাবে যদি সপ্তাহে একদিন আমি যেভাবে দেখালাম শ্যাম্পু করেন আর তেল ব্যবহার করেন, মাথার যে কোনো সমস্যা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। অনেকের আছে প্রচুর পরিমাণে চুল ঝরার সমস্যা থাকে। যাদের চুল ঝরে যাচ্ছে তারা কিন্তু এভাবে তেল ব্যবহার করতে পারেন। আমি ভালোভাবে সম্পূর্ণ মাথায় মাসাজ করে করে বিলি কেটে তেলটাকে দিয়ে দিচ্ছি। আগা থেকে গোড়া পর্যন্তই আমি দিয়ে দিব। যতটুক তেল বা রেমেডি আমি তৈরি করেছি পুরোটা মাথায় খুব সুন্দরভাবেই কিন্তু হয়েছে। আর এইটাকে হচ্ছে 12 ঘন্টা পর মাথাটা শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। আর শ্যাম্পু কীভাবে করতে হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি।
দেখুন আমি সম্পূর্ণ মাথায় কিন্তু বিলি কেটে তেলটাকে দিয়ে দিয়েছি। একেবারে একটা গুঁড়াও কিন্তু বাকি নেই যে আমি তেলটা দেই নাই। এমন করে কিন্তু দিতে হবে সম্পূর্ণ মাথাটার ভিতরে। এমন করে দিতে হবে যেন ফাঁক না থাকে বা একটু অল্প জায়গায়ও যেন বাদ না পড়ে। আর আপনার চুল যদি প্রচুর পরিমাণে লম্বা হয় সেক্ষেত্রে রেমেডিটা আরেকটু বেশি তৈরি করে তারপর দিয়ে দিবেন। দেখুন আমি কিন্তু গুঁড়া দেখিয়ে দিচ্ছি যে খুব সুন্দর করে গুঁড়ার মধ্যে দিতে হবে যেন পেঁয়াজ আর তেলের রসটা ভিতর পর্যন্ত ঢুকে। আর যদি চামড়ারও সমস্যা থেকে থাকে, অ্যালার্জির সমস্যাও থেকে থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে সেই সমস্যা দূর হয়ে যাবে। পেঁয়াজের রস মাথার তালুর জন্য বা চামড়ার জন্য কতটা যে উপকারী সেটা ব্যবহার না করলে বুঝতে পারবেন না। আপনাদের মাথায় যদি চুলকানি সমস্যা থাকে, অ্যালার্জি সমস্যা, খুশকির সমস্যা, তারপর হচ্ছে চুল পড়ার সমস্যা থাকে, অবশ্যই তেল এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। সপ্তাহে একদিন এভাবে ট্রাই করবেন, মাসে 4 দিন বা 2 মাস পর্যন্ত ট্রাই করলে দেখবেন আস্তে আস্তে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আমি সম্পূর্ণ মাথায় বিলি কেটে প্রথমে দেওয়ার পর আর চুলের যে আগা পর্যন্ত আমি টেনে টেনে দিয়ে দিচ্ছি। ভালোভাবে দেওয়া হয়ে গেলে 12 ঘন্টার জন্য অপেক্ষা করব। যেমন বিকালে দিলেন, সকালে বা 10টার দিকে মাথাটা ধুয়ে ফেলতে পারেন। তো 12 ঘন্টা হয়ে যাওয়ার পর আমি কিন্তু শ্যাম্পু দিয়ে ভালোভাবে মাসাজ করে চুলটাকে ধুয়ে নেওয়ার চেষ্টা করছি। আপনারা অবশ্যই আগের দিন দিলে পরের দিন যখন 12 ঘন্টা হবে বা উঠতে হলে কোনো সমস্যা নেই, তবে চেষ্টা করবেন 12 ঘন্টা পরেই ধুয়ে ফেলার। আর কিভাবে শ্যাম্পু ব্যবহার করতে হয় সঠিকভাবে সেই ভিডিওটাও কিন্তু অলরেডি আমি আপলোড দিয়ে দিয়েছি। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হয়ে আমার চ্যানেলে ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আর সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শ্যাম্পু করার পর অবশ্যই 15 থেকে 20 মিনিট শ্যাম্পুটাকে রাখার চেষ্টা করবেন, তাহলে চুলগুলি খুব সুন্দর পরিষ্কার হবে এবং সিল্কি হবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।